নমস্কার বন্ধুরা, আজ আপনারা দেখছেন সাইফাই হরর মুভি দ্য স্পোর 2021। সিনেমাটিতে একটি মারাত্মক ভাইরাসের এফেক্ট দেখানো হয়েছে, যে ভাইরাস কাউকে আক্রমণ করলে তার দেহে ফাঙ্গাস তৈরি হয় আর সে মারা পড়ে। শুরুতে একটি সায়েন্টিস্টকে দেখানো হয় যে জঙ্গল ওই ভাইরাসের খোঁজ করতে এসেছিল, সে ওই ভাইরাস নিয়ে রিসার্চ করেছিল। সায়েন্টিস্টটি ওখানে জলের স্যাম্পেল সংগ্রহ করার পর একটি তাঁবু দেখতে পায়, সে তাঁবুর কাছে আসে। তাঁবুর ভিতর একটি মৃতদেহ দেখতে পায়, যার দেহটা একেবারে ফাঙ্গাসে ভর্তি ছিল, ফাঙ্গাস দ্বারা সংক্রমিত ছিল। এরপর ওই মৃতদেহটি হঠাৎ উঠে সায়েন্টিস্টের উপর আক্রমণ করে, আর সায়েন্টিস্টও ফাঙ্গাস দ্বারা সংক্রমিত হয়। তারপরে সায়েন্টিস্টটি গিয়ে একটি জলাশয়ে লাফিয়ে পড়ে, সে অজ্ঞান হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লোয়েল নামক একটি যুবককে, যার ফটোগ্রাফির শখ ছিল। সে ওই জঙ্গলে একটি আওয়াজ শুনতে পায়, আওয়াজ শুনে সেই আওয়াজকে ফলো করে এগিয়ে আসে। তার পায়ে হঠাৎ চোট লাগে, সে ওই সায়েন্টিস্টের গাড়িটিও দেখতে পায়। পায়ে চোট লাগার কারণে লোয়েল তার বাড়িতে ফিরে আসে, যে বাড়ির সামনে ছিল এই জলাশয়, যে জলাশয়ে সায়েন্টিস্টের মৃত্যু হয়েছিল। এরপর লোয়েল রাতে দেখতে পায় যে তার আঘাত আর ক্ষতটা আরও বাড়তেছিল, আরও সংক্রমিত হতেছিল। লোয়েলের পায়ের সংক্রমণ বাড়তে থাকায় সে ভীষণ ঘাবড়ে যায়, সে ভয় পেয়ে যায়, সে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ রাত্রে একটা আওয়াজ শুনতে পায়, সে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে সে দেখতে পায় যে বৈজ্ঞানিকের মৃতদেহ, যার সারা দেহ ফাঙ্গাসে সংক্রমিত ছিল আর তার দেহের রং পাল্টে যাচ্ছিল। এইসব দেখে লোয়েল ভীষণ ঘাবড়ে যায়, সে বাড়িতে ছুটে আসে, আর এদিকে তার পায়ের সংক্রমণও বাড়তেছিল। লোয়েল তার বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু হঠাৎ ওই সায়েন্টিস্টের মৃতদেহ সেখানে পৌঁছে যায় আর লোয়েলের উপর আক্রমণ করে। লোয়েলও ভাইরাস ইনফেক্টেড হয়ে যায়। পরদিন সকালে যখন লোয়েলের ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় তার সারা দেহে ফাঙ্গাস সংক্রমিত। সে তার গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে মিডু নামক একটি মেয়ে তাকে লিফট চায়, আর মিডু তার গাড়িতে উঠে যায়। জঙ্গলের মাঝে একটা রাস্তায় মিডু লোয়েলের সঙ্গে যাচ্ছিল। হঠাৎ লোয়েল মিডুর ওপর আক্রমণ করে, আর মিডু গাড়ি থেকে নেমে দৌড়তে থাকে, সে ভয়ে দৌড়তে থাকে। অন্যদিকে লোয়েল মিডোকে দৌড়াতে থাকে, সে দৌড়তে দৌড়তে পরিশ্রান্ত হয়ে পড়ে। তারপর সে একটি গাছের তলায় বসে পড়ে, সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা মিডোকে দেখতে পাই, মিডো দৌড়তে দৌড়তে একটি ঘরে প্রবেশ করে, আর সেখানে প্রবেশ করতে সে চমকে ওঠে। মেয়েটির দেহের বেশিরভাগ অংশটাই পচে গিয়েছিল। সে মিডোকে বলে যে তাকে মেরে ফেলতে, কিন্তু মিডো তাকে মারতে পারে না। এরপর মিডো তার গাড়ি থেকে একটা গান নিয়ে আসে, আর ওই গানটি মেয়েটাকে দেয়। মেয়েটা নিজেকে শ্যুট করে মেরে ফেলে। ওই ইনফেক্টেড মেয়েটা যখন নিজেকে শ্যুট করে মেরে ফেলছিল, তখন তার রক্ত মিডোর মুখের মধ্যে ঢুকে যায়, আর মিডো ইনফেক্টেড হয়ে যায়। মিডোর দেহ পচতে শুরু করে, সে ভীষণ ভয় পেয়ে যায়। এই ভয়ঙ্কর ফাঙ্গাস আক্রান্ত মিডো কিছুটা দূর যাওয়ার পর অজ্ঞান হয়ে যায়, আর সে পড়ে যায়। নেক্সট সিনে আমাদের কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে ভেরা নামক একটা বয়স্ক ভদ্র মহিলা তার ঘরের বাইরে দাঁড়িয়েছিল, তার কারণ তার ঘরে একটা ইনফেক্টেড লোক ঢুকে গিয়েছিল। একটু পরে দেখা যায় ভেরার ছোট ছেলে থমাস পৌঁছে যায়। থমাস তার মাকে সেফলি বাড়ি থেকে বাইরে বের করে আনে। তারপর তারা গাড়ি নিয়ে কলম্বাস সিটির দিকে রওনা দেয়। মাঝপথে থমাস গাড়ি থামিয়ে তার দাদার বাড়িতে আসে। সে তার দাদার খোঁজ করতে থাকে, কিন্তু তাকে খুঁজে পায় না। এই সময় থমাস এবং তার মা গ্যারেজ থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছিল। ঠিক এই সময় সুযোগ বুঝে একটা ইনফেক্টেড লোক থমাসের গাড়িতে উঠে পড়ে। এরপর থমাস এবং ভেরা যখন গাড়িতে করে শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তখন গাড়িতে থাকা ওই ইনফেক্টেড লোকটি থমাসের উপর আক্রমণ করে, আর থমাসও ফাঙ্গাস ইনফেক্টেড হয়ে যায়। থমাসের মা ভীরা কোনোক্রমে ওখান থেকে পালিয়ে বাঁচে। পরের দৃশ্যে আমরা সেরেনা নামক একটি মেয়েকে দেখতে পাই, যে জিনিসপত্র গুছাচ্ছিল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আর সেখানে পৌঁছে যায় ইসরায়েল নামক একটি লোক। আর সেরেনা তাকে দেখে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, তার কারণে সেরেনা সন্দেহ হচ্ছিল যে ইসরায়েল হয়তো ইনফেক্টেড, কিন্তু ইসরায়েল বলে যে সে ইনফেক্টেড নয়। এরপর ইসরায়েল তার ওয়াইফ লিলিকে আনতে চলে যায় বাড়ির বাইরে। তখন সেরেনা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। এরপর সেরেনার বাড়ির দরজায় কেউ অনেকবার নক করে। তখন সেরেনা গিয়ে দরজা খুলে দেয়। দেখা যায় যে ইসরায়েল তার সংক্রমিত ওয়াইফ লিলিকে নিয়ে এসছে, যে ফাঙ্গাস দ্বারা সম্পূর্ণভাবে সংক্রমিত ছিল। লিলির দেহ ফাঙ্গাস দ্বারা সংক্রমিত হয়ে পচতে শুরু করেছিল, আর কিছুক্ষণ পর লিলি মারা পড়ে। এরপর সেরেনা লিলির গায়ের উপর একটি কম্বল বিছিয়ে দেয়। লিলি মারা যাওয়ার পর সেরেনা ইসরায়েলকে বলে যে লিলির সংক্রামিত মৃতদেহটি বাড়ির বাইরে ফেলে দিতে। এর পরের দৃশ্যে দেখা যায় সেরেনার বাড়ির বাইরে একটি অদ্ভুত ভয়ঙ্কর জন্তু আসে, যেটা পাশে আসার সঙ্গে সঙ্গে লিলির দেহ থেকে জীবাণু নিঃসৃত হয়, আর ইসরায়েল সংক্রমিত হয়।
যা দেখে সেরেনা ভীষণ ভয় পেয়ে যায়। সে বাড়ির বাইরে বেরিয়ে আসে আর সে ওই মনস্টারটিকেও দেখতে পায়। শেষ দৃশ্যে দেখা যায় সেরেনা দৌড়ে এসে তার গাড়ি স্টার্ট করে আর শহরে যাওয়ার রাস্তায় তার যাত্রা শুরু করে। মাঝপথে বয়স্ক ভদ্র মহিলা ভেরা বলে তাকে লিফট দিতে, আর ভেরা এটাও বলে যে সে সংক্রামিত নয়। এরপর সেরেনা ভেরাকে তার গাড়িতে উঠিয়ে নেয়। তারা দুজন শহরের দিকে চলে যায়। এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়।